হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের বৃষ্টির দিনে আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের এই ভিডিওটা দেখছেন ত্রিপুরার, আপনাদের জন্য এর মধ্যে খুবই তাড়াতাড়ি হয়তো আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে। ইয়েস, আমরা খবর নিয়েই কথা বলছি। আপনারা সবাই জানেন বর্ষাকালীন যেই অধিবেশন ত্রিপুরা বিধানসভা সেটা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। আজকেই আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে সেই অধিবেশনে হয়তো কিছু একটা চমক থাকতে পারে। সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। আপনারা দেখে নেবেন কি করে আমরা যে কথাগুলো বলি গ্র্যাজুয়ালি কিন্তু মিলে যাবে। যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও ফলো করে ওরা কিন্তু জানে কিভাবে প্রত্যেকটা চাকরি বের হওয়ার আগেই আমরা নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু বলে দেই, কারণ আমরা অনেক সোর্সেস থেকে খবর নিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো বানাই, কারণ আমরা জানি যে আপনারা কতটা আমাদের উপরে বিশ্বাস করেন। ঠিক আছে, সো আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন, কর্মচারী ও পেনশনার, আপনাদের গুড নিউজ পেতে আর খুব বেশি দিন কিন্তু অপেক্ষা করতে হবে না। এখন একটাই প্রশ্ন, সামনে চলে আসছে অক্টোবর মাস, 31 তারিখের মধ্যে যদি সব কিছু না ক্লিয়ার করে দেওয়া হয়, 16th যেই ফিনান্স কমিশন বা অর্থ কমিশনের যে মেয়াদ, সেটার যে 5 বছরের যে মেয়াদ, সেখানে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে বর্ধিত টাকাটা স্যালারির যে খাতে খরচ হবে সেটা দেখাতে পারবে না স্টেট গভর্নমেন্ট। তো এইবার সমস্ত কর্মচারী মহলে একটাই প্রশ্ন যে কত শতাংশ ডিএ ক্লিয়ার করে দেওয়া হবে। প্রথমেই আপনারা একটা জিনিস জেনে রাখুন, এটা মাথায় আপনাদের ঢুকিয়ে নিতেই হবে, কিচ্ছু করার নেই যে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে 0% ডিফারেন্স কোনো দিন হবে না, কোনো দিন সেটা সম্ভবই না। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে না হলেও কতটুকু ক্লিয়ার করা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এক্স্যাক্টলি আগামী মাসের কত তারিখ ডিএ ঘোষণা করা হতে পারে সেটা আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা নিউজ পেপারেও এটা নিয়ে প্রতিবেদন উঠে এসছে, তো সম্পূর্ণ বিষয়টা আমরা আপনাদের সাথে আলোচনা করব, কারণ আমরা আপনাদের প্রমিস করেছি যে আপনারা যারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন রেগুলারলি ফলো করেন, আপনাদের চাকরি সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত যাবতীয় যা যা আপডেটস আছে সব কিছু অন টাইম আপনাদের আমরা দেব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন, যেটা অল ইন্ডিয়া কনজিউমার যে প্রাইস ইন্ডেক্স যেটা বেরিয়েছিল জুন মাসের, সেটা ত্রিপুরার জন্য পয়েন্ট ছিল 138.8। ঠিক আছে, যেটা মে মাসে ছিল 138.1, 0.7 কিন্তু বৃদ্ধি পেয়েছিল। সেটার ব্যাপারে অলরেডি লাস্ট ভিডিওতে আমরা এক্সপ্লেন করে দিয়েছি। সো সেই হিসাবে জুলাই মাস থেকে ত্রিপুরার ডিএ হওয়ার কথা ছিল 55%, 55% মহার্ঘ ভাতা হওয়ার কথা ছিল। এই জায়গায় কিন্তু শুধুমাত্র আটকে আছে 33%তে। সো এখন কথা হচ্ছে কতখানি কবে দেওয়া হবে, আর আমাদের ধৈর্য হচ্ছে না, এটাই হচ্ছে একটা কথা। আমরা ডেইলি আপনাদের থেকে প্রচুর ফোন কল পাই আপনাদের আপডেট দেওয়ার জন্য যে ডিএ কবে দেওয়া হবে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মহার্ঘ ভাতা ত্রিপুরা সরকারি কর্মচারীরা কবে পাবে। আপনাদের জন্য আমরা বহু জায়গা থেকে আমরা খোঁজাখুঁজি করি যে কোনোখান থেকে যদি কোনো আপডেট পাওয়া যায়। আপনারা জানেন আপনাদের জন্য বিভিন্ন টপিকেও আমরা রিসার্চ করি যে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যদি এমপ্লয়িজদের কিছু দেওয়া হয় বা কোনো ইম্পর্ট্যান্ট টার্মস বা কোনো কেসের আপডেট আসে, সেগুলোও কিন্তু আমরা আপনাদের জন্য এই ভিডিওতে দিই, কারণ আমরা চাই আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন, কোনো দিন যদি কোনো দোকানে বা কোনো চায়ের আড্ডায় ধরুন ডিসকাশন হচ্ছে কোনো কিছু নিয়ে, আপনাদের যাতে অজানা কোনো কিছু না থাকে, আপনাদের নলেজে যাতে থাকে, বরং আপনারা যাতে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকেন, সমস্ত কিছু যা যা চলছে চারিদিকে সেগুলো নলেজ যাতে আপনাদের মাথায় যাতে থাকে, সেটাই একমাত্র উদ্দেশ্য আমাদের। ঠিক আছে, আর আপনারা বর্তমানে জানেন ত্রিপুরায় মহার্ঘ ভাতা যেটা জুন মাসের যেই রিপোর্টটা বেরিয়েছে, ইনফ্লেশনের রিপোর্টের অনুযায়ী AICPI IW যে রিপোর্ট বেরিয়েছে, সেটার মধ্যে ক্যালকুলেশন করে আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম ত্রিপুরায় 22.68% মহার্ঘ ভাতার ঘাটতি আছে, ডেফিসিট আছে, যেটা হওয়ার কথা ছিল ইনফ্লেশন অনুযায়ী। যেই হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেই হারে সামঞ্জস্য রেখে কিন্তু ডিএ দিতে হয়।
সো এখন সেটাই আমরা লাস্ট ভিডিওতে ক্যালকুলেশন করে বলেছিলাম 2016টাকে বেস ইন্ডেক্স ধরে যে এখন বর্তমানে ত্রিপুরা ডিএ 22.68% আরও বৃদ্ধি হওয়ার কথা ছিল, মানে 22.68% আরও বৃদ্ধি, মানে 33+22 মিনিমাম 55% ডিএ হওয়ার কথা ছিল ত্রিপুরায়, 55%। এই ঘাটতি কতটুকু মিটবে বা যদি মিটেও যায় কতটুকু স্যালারি বাড়বে, সব কিছু আমরা ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা যারা চাকরি করছেন, আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস বা পেনশনে যারা চলে গেছেন, সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মের রাইট ইনফরমেশন, জেনুইন আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সরকারি চাকরি, ত্রিপুরার বিভিন্ন চাকরির সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে। কোন কোন পরীক্ষা, যেমন রিসেন্টলি বেরিয়েছে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে ত্রিপুরায় টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা প্রত্যেকটা পরিক্ষা, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ প্রত্যেকটা পরীক্ষার কমপ্লিট নোটস, প্রিমিয়াম কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের থেকে নিয়ে পড়তে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আপনারা যারা সরকারি কর্মচারী, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত আছেন বা আপনারা পেনশনে চলে গেছেন, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে ডিএ ঘোষণা করা হবে, এটা সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে এই জিনিসটা নিয়ে। একটা হচ্ছে ডিএ আর একটা হচ্ছে অ্যাডহক প্রমোশন, এই দুটোরই আমরা আপডেট আজকে আপনাদের বলে দেব। এর আগে আপনারা দেখে রাখুন, আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসছে আজকের 6ই আগস্টের, যে আজকের ফরিয়াদ নামক যে রেপিউটেড নিউজ পেপার আছে সেটার একদম লাস্ট পেজে খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দেখে রাখুন কি লিখেছে। সেপ্টেম্বরে বিধানসভার অধিবেশন, বকেয়া 22% অষ্টম বেতন কমিশন নিয়ে চর্চা। আপনারা সবাই জানেন 3বার হয় বিধানসভার অধিবেশন, একবার হয় বাজেট সেশন, একবার হয় উইন্টার সেশন, একবার হয় মনসুন সেশন, ঠিক আছে? তারপর গ্রীষ্মকালীন সেশনও কিন্তু হয়, সামার সেশন। অ্যাকচুয়ালি 4বার হয়, বাজেটটা আমি বাদ দিলাম কারণ বাজেটে শুধুমাত্র বাজেট নিয়েই যেই আলোচনা সেটা কিন্তু থাকে, ঠিক আছে? আর বাজেট সেশনটা কিন্তু লম্বা হয়। ইন জেনারেল হয় 3বার, সামার, উইন্টার, মনসুন, ঠিক আছে? সো এইবার এখন যেহেতু বর্ষাকাল চলছে, মনসুন সিজন চলছে, সো মনসুন সিজনের নেক্সট যে বিধানসভার অধিবেশন সেটার টাইম চলে এসছে সেপ্টেম্বরে। আর এই অধিবেশন চলাকালীন, অধিবেশনের প্রথম দিনই আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ঘোষণা করতে পারে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য যে নেক্সট ডিয়ারনেস অ্যালাওয়েন্স সেটা। আপনারা কথাটা নোট করে রাখুন, একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে, আমরা কিন্তু খবর নিয়েই কিন্তু কথা বলছি, ঠিক আছে? এটা নিয়ে এই নিউজ পেপারেও আজকে উঠেছে, আপনারা পড়ে নিতে পারেন। দেখে রাখুন কি লিখেছে। সেপ্টেম্বরে বিধানসভার অধিবেশন, 12 বা 19 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন শুরু হবে। ভালো করে বুঝে রাখবেন, 12 তারিখ বা 19 তারিখ সেপ্টেম্বর মাসের, আগামী মাসের যে কোনো একদিন বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের সময়ই অনারেবল সিএম নেক্সট ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা করতে পারে কর্মচারীদের জন্য, ঠিক আছে? তারপর কি লিখেছে দেখে রাখুন। 2টো তারিখ আলোচনার মধ্যে আছে, এখনো চূড়ান্ত হয়নি দিন তারিখ, কিন্তু 2টো তারিখ আলোচনায় উঠে এসছে। যে কোনো একদিন অধিবেশন শুরু হবে, তবে তা আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। চূড়ান্ত করা হলেও আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব, নিশ্চিন্ত থাকুন, সব আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। তারপর
অবশ্য বিধানসভার অধিবেশনের কথা জানাজানি হতেই শিক্ষক কর্মচারীদের হিসাব নিকাশ শুরু। কত মিলবে ডিএ? কারণ বিধানসভার অধিবেশনে ঘোষণা করা হয় ডিএ। আবার সরকার প্রধান সেদিন বলেই দিলেন ডিএ ব্যবধান কমানোর উদ্যোগ চলছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের বক্তব্য কথা ছিল কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন, কিন্তু সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হলো না 2.72। আবার বাম আমলের মতো ডিএ ডিআর ব্যবধান শূন্যে নামিয়ে আনার চেষ্টা শোনা গেলেও এখনো 22% মহার্ঘ ভাতা কিন্তু বকেয়া আছে, যেটা আপনারা পাওনা আছেন। ঠিক আছে, তারপর সর্বশেষ সরকার প্রধান বলেছেন, মানে অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি বলেছেন ডিএ বা ডিআরএস রিলিফ সেটার ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ চলছে। সাধারণত জুলাই ও জানুয়ারি মাসে ত্রিপুরা শিক্ষক কর্মচারীরা হিসাব কষে দেখেন কত বাড়তে পারে তাদের মূল বেতন। কেন্দ্রীয় সরকারের 55% ডিএ ডিআর এইবারের ঘোষণা বেড়ে কত হবে তা এখনো স্পষ্ট নয়। অলরেডি আমরা আগের দিন ভিডিওতে বলেছিলাম যে 3% ডিএ ঘোষণা হতে পারে, কারণ জুন মাসে যে এআইসিপিআই আইডব্লিউ যে রিপোর্ট বেরিয়েছে মিনিস্ট্রি অফ লেবার থেকে, সেখানে জানা গেছে যে 1 পয়েন্ট বেড়েছে, 145 পয়েন্ট হয়েছে, মে মাসে ছিল 144। ঠিক আছে, সো সেই হিসাবে ক্যালকুলেশন করে মানে যে হিসেব মতো 3% ডিএ ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। যদি 3% হয়ে যায়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হয়ে যাবে 58%। সেই জায়গায় ত্রিপুরার ডিএর ঘাটতি হয়ে যাবে 25%। আবার এই বছর শেষ না হতে না হতেই, আর ইতিমধ্যেই বলে রাখি অক্টোবরের 22 তারিখ হচ্ছে দিওয়ালি, ভালো করে শুনে রাখবেন, অক্টোবরের 22 তারিখ হচ্ছে দিওয়ালি। সো এর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবারও কিন্তু ডিএনএস অ্যালাউন্স ঘোষণা হবে। জুলাই মাসের যে ডিএটা পেন্ডিং আছে সেটা, তারপর জুলাই থেকে কিন্তু এরিয়ার দিয়ে দেওয়া হবে। সো এই জায়গায় ত্রিপুরার জন্য কত ডিএ হবে? ত্রিপুরার জন্য কি 2 সংখ্যার ডিএ হবে, নাকি 1 সংখ্যার ডিএ হবে, নাকি কোনো ডিএ ডিক্লেয়ার করা হবে না এখন, সেটাই কিন্তু একটা বিরাট প্রশ্নের বিষয়। কিন্তু আমরা এতটুকু খবর নিয়ে জানতে পেরেছি যে আগামী বিধানসভার যে মনসুন সিজন যেটা শুরু হচ্ছে, মনসুন সেশন 12 বা 19 সেপ্টেম্বর, ডেটটা ফাইনালাইজ হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, আমরা জানিয়ে দেব। প্রথম দিনই কিন্তু ঘোষণা করা হতে পারে, বিফোর লাঞ্চ ব্রেক ঘোষণা করা হতে পারে, লাঞ্চ ব্রেকের আগেই। ঠিক আছে, আপনারা আশা রাখুন। আমাদের অনারেবল সিএম উনিও কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন, যেটা আমরা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি, যে যতটুকু সম্ভব গ্যাপটা কমিয়ে আনার কিন্তু উনি চেষ্টা করবেন। এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু বলেছেন। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখে রাখুন। কিন্তু পুরোপুরি 22% মিটে যাবে তা অবশ্য অতি বড় সরকারপন্থী শিক্ষক কর্মচারীরাও বিশ্বাস করেন না। সর্বশেষ মন্ত্রিসভায় ডিএ ডিআর নিয়ে আলোচনা হয়নি। দেখুন, সর্বশেষ মন্ত্রিসভা কিছুদিন আগে হয়েছিল, সেখানে যেমন মানে কিছু কর্মচারীর যেই ভাতা সেটা বাড়ানো হয়েছিল। টোটাল 37টা পোস্ট এপ্রুভ হয়েছিল ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার জন্য, টিচিং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট হবে। আর বেশি তেমন কিছু হয়নি, বেশ কিছু রুলস যেগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, রিক্রুটমেন্ট রুলসগুলো নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে অনেক কিছু জিনিস কিন্তু ক্যাবিনেটে রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়েও হয়তো কোনো ডিসকাশন হয়েছে। কর্মচারীদের সাথে অ্যাডহক প্রমোশন বা ফিক্সড পে বা ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি। সো সবারই কিন্তু একটা আশা থাকে যখনই ক্যাবিনেট মিটিং হবে যে হয়তো আজকেই কিন্তু একটা কিছু হতে পারে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে লিখেছে। তারপর আবার ডিএডিআর বিধানসভার অধিবেশনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। বিগত 2 বার বিধানসভার অধিবেশনে ডিএডিআর ঘোষণা করা হয়েছে। এইবার সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশন হতে পারে বলে আভাস। 12 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন শুরু হতে পারে, আবার 19 সেপ্টেম্বরও অধিবেশন শুরু হতে পারে। এখনও পুরোপুরি দিন তারিখ চূড়ান্ত হয়নি। 12 বা 19 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন শুরু হলে যে কোনো একদিনে ডিএডিআর ঘোষণা করা হবে এমন বিশ্বাস আছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের। আবার 8ম বেতন কমিশন ঘোষণা হতে পারে, তা নিয়েও শিক্ষক কর্মচারী মহলে কানা ঘুষো চলছে। দেখুন, আমরা আপনাদের বলে রাখি, ডিএ ঘোষণা অবশ্যই হতে পারে। 8th পে কমিশন এত তাড়াতাড়ি ঘোষণা হবে না। 8th পে কমিশন এত তাড়াতাড়ি ঘোষণা হবে না। 8th পে কমিশনের জন্য বা নেক্সট পে কমিশন বা পে রিভিশনের ত্রিপুরার জন্য সেটা আপনাদের কিন্তু আরও কিছু ওয়েট করতে হতে পারে কিছুদিন। ঠিক আছে, আপনারা দেখেছেন আমরা যেভাবে বলি খবরগুলো কিন্তু মিলে যায়। সো আমরা আপনাদের জেনেই বলছি খবরটা, আপনারা কিন্তু 8th পে কমিশন ডিএ সব একসাথে দিয়ে দেওয়া হবে সেটার কিন্তু আশা করবেন না। আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনি কিন্তু বলেছেন যে সেন্ট্রাল যখন ডিক্লেয়ার করবে তখনই, ওনার বক্তব্য থেকে সেটাই বিধানসভার অধিবেশন চলাকালীন সেটাই আভাস পাওয়া গেছিল যে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখ, তারপর আমরা চিন্তা ভাবনা করব। তবে সরকারের চিন্তা ভাবনায় আছে জিনিসটা। ঠিক আছে, এতটুকু জেনে রাখুন 2028-এ আছে ইলেকশন, তার আগেই পে কমিশন বা একটা পে রিভিশন করার কমিটি কিন্তু গঠন করতে পারে ত্রিপুরা সরকার। ঠিক আছে,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর কি লিখেছে দেখে রাখুন, 12 বা 19 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন শুরু হলে যে কোনো একদিনে ডিএডিআর ঘোষণা করা হবে বলে এমন বিশ্বাস আছে রাজ্য শিক্ষক কর্মচারীদের। আবার অষ্টম বেতন কমিশন ঘোষণা হতে পারে তা নিয়েও শিক্ষক কর্মচারী মহলে কানাঘুষো চলছে, কারণ অষ্টম বেতন কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের আছে। গত অধিবেশনেই বলা হয়েছিল এবার ডিএডিআর অষ্টম বেতন কমিশন অপেক্ষায় শিক্ষক কর্মচারীরা। সবাই আপনারা অপেক্ষা করছেন, এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আপনারা আর 1 মান্থ, একটা মাস আপনারা অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য কতটা পরিশ্রম করি, চারিদিকে ঘুরে আমরা খবর নেওয়ার চেষ্টা করি, নট অনলি ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা কিন্তু যারা চাকরি প্রত্যাশী ওদের জন্য কিন্তু সমস্ত, যেমন আজকে সকালেই ফর এক্সাম্পল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটা কোনো ওয়েবসাইটে দেওয়া হয়নি, আমরা খবর নিয়ে ওয়েবসাইটে দেওয়ার আগেই সেই ভিডিওটা আমরা দিয়ে দিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি। এতটা আমরা মানে পরিশ্রম করে কাজ করি যাতে সবার আগে আপনাদের সব আপডেট যাতে দেওয়া যায়। সো আপনারা এতটুকু আমাদের উপরে বিশ্বাস রাখুন, আগামী মাসেই আপনাদের জন্য একটা ডিএরনেস অ্যালাওয়েন্স বা ডিআরনেস রিলিফ বা ডিআর কিন্তু ঘোষণা হতে পারে। এতটুকু আপনারা এখন পর্যন্ত আমরা আপনাদের বলতে পারছি। এক্স্যাক্ট ডেট কবে নাগাদ হতে পারে সেটা 12 বা 19 যেটা ফাইনাল হবে ডেট, সেই প্রথম দিনই কোনো একটা কিছু ঘোষণা করতে পারে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ। কিন্তু অ্যাডহক প্রমোশন, ফিক্সড পে, সেগুলো নিয়ে হয়তো কোনো ঘোষণা না আসতে পারে, ঘোষণা আসতে পারে ডিআরনেস অ্যালাওয়েন্স নিয়ে। আপনারা একটু ধৈর্য ধরুন। অবশ্যই আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু সবার মুখে আর কিছুদিনের মধ্যেই সেই হাসিটা কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে? আর মাত্র 1 মাসের অপেক্ষা, আর কিছুটা দিন আপনারা কিন্তু ধৈর্য ধরুন। এইবার আমরা আপনাদের বলে দিই, অলরেডি যে জিনিসগুলো বলেছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা 145 পয়েন্ট। সো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজরা জুলাই মাসের যে ডিএ সেটা 3% পাবে। এটা অক্টোবর মাসে ঘোষণা করা হবে, দিওয়ালির আগে জুলাই থেকে এরিয়ার দেওয়া হবে। আর ত্রিপুরার জন্য জুন মাসের রিপোর্টে, মিনিস্ট্রি অফ লেবারের রিপোর্টে ইনফ্লেশনের যেই প্যারামিটার আছে AICPIW যে ইন্ডেক্স, সেটার ভ্যালু বেরিয়েছে 138.8। সেটাকে আমরা ক্যালকুলেশন করে লাস্ট ভিডিওতে দেখিয়েছি যে ত্রিপুরার ডিএ রাফলি 55% হওয়ার কথা ছিল জুলাই মাসে ডিক্লেয়ার হওয়ার পর, জুলাই মাসে ডিএ ডিক্লেয়ার হওয়ার পর, কিন্তু সেখানে মাত্র 33% আজকে অগাস্ট মাস ত্রিপুরার কর্মচারীরা কিন্তু পাচ্ছেন। অনেকটাই কিন্তু বঞ্চনার শিকার। আশা করি গভর্নমেন্ট অবশ্যই এই দিকটা কিন্তু দেখবেন। ইনফ্লেশন অনুযায়ী, ইনফ্লেশন মানে বছর বছর যে জিনিসপত্রের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি, সেটা অনুযায়ী এখন ত্রিপুরার ডিএ মিনিমাম 55% হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় অনেকটাই কিন্তু গ্যাপ হয়ে আছে 22%। সো আপনারা দেখে রাখুন একটা কম্প্যারিজন, যদি 55% মহার্ঘ ভাতা যদি দেওয়া হতো ত্রিপুরা সরকারি কর্মচারীদের, আজকে যেই ব্যক্তি ত্রিপুরা সরকারের আন্ডারে রেগুলার পোস্টে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি নন গ্যাজেটেড জয়েন করলো হলে প্রথম মাসে ঢুকেই স্যালারি কত পেল হলে যদি 55% ডিএ থাকতো, বেসিক পে হচ্ছে 21,400, ডিএ থাকতো 55%, মেডিকেল অ্যালাওয়েন্স থাকলো 500, আরও কিছু অ্যালাওয়েন্সেস আছে যেমন অন্য অনেক কিছু, যেমন 275 টাকার একটা কম্পেনসেটরি অ্যালাওয়েন্স আছে, যাই হোক সেগুলো আমরা ধরলাম না, হাউস রেন্ট অ্যালাওয়েন্স আছে 8%, গ্রস স্যালারি হতো 36,000 টাকা। এনপিএস যেটা হচ্ছে 10% অফ বেসিক প্লাস ডিএ, সেটা ডিডাক্ট করে ইন হ্যান্ড, হাতে কেটে টেটে স্যালারি পেত 32,000 টাকা প্রতি মাসে। একজন এলডিসি পোস্টে, যিনি ত্রিপুরা সরকারের আন্ডারে কোনো দপ্তরে রেগুলার পোস্টে প্রথম থেকে এলডিসি পেত, ঠিক আছে? আর সেই জায়গায় এখন ত্রিপুরাতে মাত্র 33% ডিএ। সো এখন কত পায়? সেমভাবে এই জায়গায় শুধু 33%, এখন গ্রস হবে 33% নিয়ে শুধুমাত্র 30,000 টাকা। আর তোমাদের এনপিএস ডিডাক্ট হয়ে 27,000-এর মতো সামথিং কেটে টেটে থাকে। এখানে পার মান্থ, প্রতি মাসে এই 22% গ্যাপের জন্য একজন কর্মচারী যিনি ত্রিপুরার একটা দপ্তরে রেগুলার পোস্টে এলডিসিতে কর্মরত, এলডিসি পোস্টে প্রথম মাস থেকেই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর সমতুল্য ডিএ ত্রিপুরাতে না দেওয়ায় 5,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছেন। 5,000 টাকা, টাকাটা কম হলেও আপনারা ধরে রাখুন 12 মাসে হয়ে যাচ্ছে 60,000, 60,000 টাকা, অনেকটা কিন্তু অ্যামাউন্ট, ঠিক আছে? আমরা আশা করছি অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই বিষয়ে একটা ভালো পদক্ষেপ আগামী মাসেই একটা ভালো সংখ্যা দিয়ে সমস্ত কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা করবেন, ঠিক আছে? আর আপনারা যারা বলছেন অষ্টম পে কমিশন, অষ্টম পে কমিশন, দেখুন অষ্টম পে কমিশন 2026 থেকে, 2026-এর জানুয়ারি থেকে গভর্নমেন্টের আনতেই হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের।
কারণ 7th পে কমিশনের মেয়াদ শেষ, সেটার রিকমেন্ডেশনে জানুয়ারি 26 থেকে আর চলবে না কিচ্ছু। সো গভর্নমেন্ট যদি জানুয়ারি 26 থেকেও ডিলে করে, চিন্তাই করবেন না, সবগুলো টাকা আপনাদের এরিয়ার দিতে হবে ওনাদের। এখন টার্মস অফ রেফারেন্সটা ফাইনালাইজ করার জন্য NCJCM এর যে ইনপুট সেটা পেয়ে গেছে, বিভিন্ন দপ্তর বিভিন্ন রাজ্যের ওনারা ইনপুট চাইছেন যাতে টার্মস অফ রেফারেন্সটা যাতে ফাইনালাইজ করা হতে পারে বা তাড়াতাড়ি যাতে ফাইনালাইজ করা হয়। আমরা আশা করছি আগামী মাসের মধ্যেই হয়তো কমিটিটাও ফাইনালাইজ হয়ে যাবে, টার্মস অফ রেফারেন্সও ফাইনালাইজ হয়ে যাবে। সো আপনারা ধরে রাখতে পারেন যে 2026-এর মিডলে বা শেষের দিকে হয়তো 8ম পে কমিশন কিন্তু সেটা ওনাদের রিপোর্ট কিন্তু ওনারা সাবমিট করতে পারেন। এই জায়গায় অনেকটা দেরি হয়ে গেছে, গভর্নমেন্টের 2024-এ কিন্তু কমিটিটা গঠন করে নেওয়ার কথা ছিল, কিন্তু এখন যদি পরে দেয় তাহলে কিন্তু এরিয়ার দিতে হবে। ঠিক আছে, যাই হোক, এত চিন্তা করার কিছু নেই, গভর্নমেন্টের উপরে বিশ্বাস রাখুন। 26 জানুয়ারি থেকে অবশ্যই কিন্তু 8ম পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের দিতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট ত্রিপুরার কর্মচারীদের জন্য? কারণ কেন আপনারা জানেন, আমরা শেয়ার করেছি, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ইতিমধ্যেই কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টকে কিন্তু ওনারা নির্দেশ দিয়েছেন, বিভিন্ন যেই মানে টাকার হিসেব চেয়েছেন। ঠিক আছে, এটা ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ও 8th পে কমিশন নিয়ে ঘোষণা করার জন্য যেই প্রস্তুতি সেটা আগে থেকে কিন্তু নিচ্ছেন। সো এতটুকু আপনারা মানে জেনে রাখুন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই ডিক্লেয়ার করবে 8th পে কমিশন, তার ঠিক পরে আসাম, অরুণাচল, বিভিন্ন স্টেট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সমস্ত স্টেটে 1-2 মাসের মধ্যে ওনারাও কিন্তু ঘোষণা করে দেবেন সবকিছু। কমিটি ফাইনালাইজ হওয়ার ঘোষণার পরই অন্যান্য স্টেটেও কিন্তু সেমভাবে কিন্তু কাজ শুরু হবে। তারপর ত্রিপুরার উপরে কিন্তু প্রেশার বাড়বে। তারপর আসছে 2028-এ অ্যাসেম্বলি ইলেকশন। সব মিলিয়ে আমরা আপনাদের বলে রাখছি 2027-এর মধ্যে কমিটি গঠন হয়ে যাবে। ডিআরএস অ্যালাওয়েন্স আগামী মাসের মধ্যে আপনাদের এটা পাওয়ার সম্ভাবনা আছে। এইবার আরেকটা কথা হচ্ছে অ্যাডহক প্রমোশন। রিসেন্টলি একটা সার্কুলার নিয়ে প্রবলেম হয়েছে, যেটা GAPNT ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। সেটা বলেছে যে 2021-22-এ যারা অ্যাডহক প্রমোশন পেয়েছিলেন আপনাদেরকে আর প্রমোশন দেওয়া কিন্তু যাবে না অ্যাডহক রুলে, কারণ অ্যাডহক রুলটাই ছিল ওয়ান টাইম। এইবার এটা হয়ে গেছে যে যারা পাননি 21-22-এ সে অ্যাডহক প্রমোশন, তাদের নাম কিন্তু চাওয়া হয়েছে দপ্তর থেকে। সো এর ফলে এটা নিয়ে অনেকটা বিভাজন সৃষ্টি হয়েছে। সো দেখা যাক, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। অ্যাজ অফ নাও অ্যাডহক প্রমোশন নিয়ে কবে রেগুলার হবে সেটা আমাদের কাছে কোনো আপডেট নেই, শুধু ডিএ নিয়ে আপডেটটা আছে আমরা জানালাম, আর 8th পে কমিশনের আপডেটটাও জানিয়ে দিলাম। অ্যাডহক প্রমোশনের জন্য আমাদের অনারেবল CM কিছুদিন আগেই একজন অ্যাডভোকেটের সাথে উনি কথা বলেছেন, যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাম ভট্টাচার্য। ঠিক আছে, ওনার সাথে উনি কথা বলেছেন। আর বিভিন্ন যেমন যিনি অ্যাডভোকেট জেনারেল আছে বা বিভিন্ন ল সেক্রেটারি, ওনাদের সাথে উনি অনেকবার মিটিং করেছেন যে কি করে পেনশনের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া যায় অ্যাডহক পোস্টে যারা রিটায়ার করবে তাদেরকে। এটাই একমাত্র উদ্দেশ্য, থাকুক অ্যাডহক পোস্ট, কিন্তু প্রমোশনেও সার্ভিস করাকালীন বর্ধিত টাকা পাবে, প্লাস পেনশনে গেলেও যাতে বর্ধিত টাকা পায় অ্যাডহক পোস্টের হিসেবে, সেটাই টার্গেট। এখন দেখা যাক, আশা করছি এই বছরের মধ্যেই কোনো একটা সুখবর পাবেন আপনারা অ্যাডহক প্রমোশন নিয়ে। আমরা সব কিছু আপনাদের জানিয়ে দেবো, এতটুকু বিশ্বাস রাখুন। আমরা যখন এতদিন ধরে টাইম টু টাইম আপনাদের সব আপডেট দিয়ে যাচ্ছি, বাকি আপডেটগুলো আমরা মিস হতে দেবো না। আপনাদের কাছে এতটুকুই চাওয়া, আপনারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই ভিডিও লিঙ্কটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে সবাইকে গুড নিউজ আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই খবরগুলো যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমায় যদি লাগে নোটস, সমস্ত পরীক্ষার নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।